ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের দুদিন ব্যাপী অষ্টম কার্যকারিণী বৈঠক চলতি মাসের 24 তারিখ থেকে শুরু হয়। রবিবার অর্থাৎ 25শে ফেব্রুয়ারি দুদিনের কার্যকারিণী বৈঠক শেষ হয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান, আগামী কিছুদিনের মধ্যেই তাদের বিভিন্ন দাবি নিয়ে রাজভবন অভিযান করতে চলেছে। এদিন সাংবাদিক সম্মেলনে কার্যকর্তারা জানান, বহুবার তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা রাজ্য সরকারের দ্বারস্থ হয়, কিন্তু রাজ্য সরকার তাদের সমস্যাগুলি সমাধানে এগিয়ে আসেনি। তাই তারা এক প্রকার বাধ্য হয়ে রাজভবন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি বিপ্লব দাস, নর্থ ইস্টের প্রভারী সুদীপ দাস, ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত, ভারতীয় মজদুর সংঘের সভাপতি দেবশ্রী কলই, আমবাসা বাস জিপ চালক সংঘের সম্পাদক সন্তোষ দে সহ অন্যান্য নেতৃত্বরা। যেতে যার বাড়ি যে জায়গাতে আছে তার পার্শ্ববর্তী যে রোড আছে সেই জায়গাতে সে আছে, এখান থেকে 15 কিলোমিটারের মধ্যে থেকে তাকে পারমিট প্রদান করা হয়। এবং যে গাড়ি ইলেকট্রিক অটোগুলো বিক্রি করা হয়ে গেছে তাদেরকেও যাতে এই আওতায় আনা হয়। তাহলে যে আজকে যেটা আপনি বলছেন কমলপুর থেকে যে দরবার হচ্ছে, কী হচ্ছে দেখেন, 45 কিলোমিটার যে ইলেকট্রিক অটো সে প্যাসেঞ্জার নিয়ে আসে, আর একটা ম্যাজিক ম্যাক্স তারা খালি গাড়ি আসে, ঠিক আছে, তাদের থেকে তারা রেটও অনেক কম নিয়ে নেয়। তো এই যে সংঘর্ষ এত লং রুটে চলছে, যে সংঘর্ষ হচ্ছে ম্যাক্সের জন্য, ম্যাজিকের জন্য, বুলের জন্য হচ্ছে, তার জন্য মারপিট হচ্ছে। তো ভারতীয় মজদুর সংঘ সবাইকে মিলে তাদেরকে নিয়ে সে প্রশাসনের সঙ্গে আমবাসাতে যে আমাদের এখানে যে দলাই জেলার যে ট্রান্সপোর্ট দপ্তর আছে তাদের সঙ্গে অনেকবার বলা হয়েছে, করার পরেও এখনো অবধি সমাধান সঠিকভাবে হয়নি। তা আমরা সেই ব্যাপারে এখানে আমাদের মধ্যে উঠে এসছে, সেটা নিয়েছিলাম আমরা একবার দিয়েছি অক্টোবর মাসে, আবার এখন আমরা সেই রেখেছি যেটা আমরা সরকারের কাছে রাখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।